আজকে ইরান, আজকে খামেনি শহীদ হয়েছেন। খোমেনি চোখের বালি কেন হয়েছেন? একমাত্র গাজার পক্ষে দাঁড়ানোর কারণে। কোন মুসলমান দাঁড়িয়েছে গাজার পক্ষে? কোন মুসলমান দাঁড়িয়েছে গাজার পক্ষে? দাঁড়ায় নাই, দাঁড়ায় নাই। ইরান দাঁড়িয়েছে। ইরান প্রক্সি ওয়ার করেছে। ইরান এতদিন পর্যন্ত প্রত্যেকটা দেশে হুতি দিয়ে, হিজবুল্লাহ দিয়ে, প্রত্যেকটা দিয়ে গাজাকে রক্ষা করার চেষ্টা করেছে। আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী করেছেন। আল্লাহ রাসূল বলেছে কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত হচ্ছে খোরাসাইন থেকে কালো পতাকাবাহী একদল বের হবেন, তারা গিয়ে জেরুজালেম রক্ষা করবেন এবং বাইতুল মুকাদ্দাসকে কি করবেন? রক্ষা করে জয়ী করবেন। তার মানে আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী আলোকে বলা হয় তাকে খোরাসাইন হচ্ছে ইরানের একটা প্রদেশের খোরাসাইন। খোরাসাইন আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী মিথ্যা হবে না কখনো, মিথ্যা হবে না। আপনি যতই কথা বলেন শিয়া সুন্নি দিয়ে, শিয়াদের মধ্যে 11টা ভাগ আছে। আমাদের অনেক সুন্নি আছে না, যারা নিজেরা নবী দাবি করে, আছে কিনা? কাদিয়ানি আছে না? আপনি যদি বলেন আরে সুন্নি মানে নবী দাবি করে, সুতরাং এরা হচ্ছে কি, এদের সাথে কথা বলা যাবে না, হারাম 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 বললে হবে? শিয়াদের মধ্যে 11টা ভাগ আছে। শিয়াদের মধ্যে 11টা, একটা ভাগ আছে খুবই খারাপ, যারা রাসূলকে রাসূল মানে না, মনে করে আলী রাদিয়াল্লাহু তাআলা হচ্ছে সর্বশেষ, নাউজুবিল্লাহ, সর্বশেষ নবী ছিল। কিন্তু তার অনেকগুলো যারা এখন নেতৃত্বে আছে তারা রাসূলকে মানে, তারা রাসূলকে মানে, তারা কোরআনকে মানে। আর আপনি শিয়া সুন্নির কথা বলে আপনি তাদের মধ্যে বিভেদ তৈরি করার চেষ্টা করছেন, তাদেরকে খারিজ করে দিচ্ছেন। না, আল মুসলিম ইখওয়াত, মুসলমান মুসলমানের ভাই, এটা আমাদের বুঝতে হবে। এজন্য আজকে ইরান যে যোগ্যতা অর্জন করেছে, ইরানের কথা এমন কোন কিতাব নাই যেখানে উল্লেখ নেই। পারস্যের কথা কোরআনে আছে, বাইবেলে আছে, প্রত্যেকটা কিতাবে পারস্যের কথা বলা আছে। পারস্যের এমনি এমনি হয় নাই, এমনি এমনি গাছ দেখাচ্ছে না ইরান। ইরানের যে ভৌগোলিক অবস্থান আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছে, ইরানকে স্থলপথে জীবনে কেউ আক্রমণ করতে পারবে না। চারপাশে পাহাড়। আমেরিকাকে যেভাবে কেউ আক্রমণ করতে পারবে না তার ভৌগোলিক কারণে, ইরানকেও কেউ আক্রমণ করতে পারবে না। এই জন্য পারছে না। পুরো বিশ্ব এক হয়ে গিয়েছে ইরানের বিপক্ষে, তারপরও পারছে না। ট্রাম্প তো এখন বাঁচার জন্য চাচ্ছে যুদ্ধ থেকে ব্যাক আসার জন্য, যুদ্ধ থেকে ব্যাক আসে। কিন্তু ওয়ামাকারুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ দেখিয়ে দিয়েছে, আল্লাহ দেখিয়ে দিয়েছে। সুতরাং আমাদেরকে এখান থেকে শিক্ষা হচ্ছে, আমরা যারা মুসলমান দাবি করি, মনে রাখবেন কোরআন শুধু তেলাওয়াতের নাম নয়। আমাদের একটু আগে একটা আলোচক চমৎকার, আমার খুব ভালো লেগেছে, কোরআন শুধু তেলাওয়াতের নাম নয়। আচ্ছা আমাকে বলুন তো, আমরা কি চোখ দিয়ে দেখি নাকি আলো দিয়ে দেখি? বলুন তো, আমরা কি চোখ দিয়ে দেখি নাকি আলো দিয়ে দেখি? আলো দিয়ে দেখি। আলো দিয়ে দেখি, আলো আছে কিন্তু চোখ নাই, দেখি? এবার বলুন চোখ দিয়ে দেখি। চোখ যদি দেখি, চোখ আছে আলো নাই, দেখি? তার মানে কি দুইটার সমন্বয় আমরা দেখি, কম্বিনেশন অফ বোথ, আলো এবং কি চোখ, দুইটার সমন্বয়। তেমনি কোরআন শব্দ এবং অর্থ দুইটার নাম। কোরআন শুধুমাত্র তেলাওয়াতের নাম নয়। কোরআন শুধু আপনাকে তেলাওয়াত করার জন্য পাঠান নাই, কোরআনকে পাঠানো হয়েছে অ্যাজ এ কনস্টিটিউশন। কোরআন এমন একটা কিতাব যার মধ্যে জুতা সেলাই থেকে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত প্রত্যেকটা জিনিস আছে, সেটা হচ্ছে হোলি কোরআন। আর আপনি কোরআনটা কি তেলাওয়াত করেন? ধরুন আপনার একটা কাজের লোক আছে, কাজের লোক একটা লিস্ট দিলেন, যাও বাবা লিস্টটা 1 কেজি আলু, 2 কেজি চিনি, 3 কেজি মশলা নিয়ে আসবা। সে নিল, নিয়ে কি করলো? পড়লো আর মুখস্থ করলো। একটু পরে আপনি তারা বলেন বাবা নিয়ে আসছো, স্যার আমি তো মুখস্থ করে ফেলেছি। আপনি খুশি হবেন? আপনি কি বলবেন? বেটা তোকে আমি মুখস্থ করতে বলছি, তোকে আমি বলছি ঠিক আছে তুই পড়, বুঝ, মুখস্থ করলে কর, কিন্তু তারপর কি করতে হবে? কার্যকর দিয়ে আসতে হবে। আর তুই না নিয়ে এসে শুধু মুখস্থ করছো, তোর তো আমি এই জন্য পাঠাইনি। আপনি চাকরি রাখবেন? সুতরাং কোরআনটা হচ্ছে এমন, কোরআন হচ্ছে গাইডলাইন। আপনাকে প্রথমে পড়তে হবে, বুঝতে হবে, তারপর কার্যকর করতে হবে, কার্যকর করতে হবে। সুতরাং কোরআনের শিক্ষা যদি আমাদের মধ্যে না থাকে, কোরআনের শিক্ষা যদি আমাদের মধ্যে না থাকে, কার্যকর শিক্ষা বলা হয় থাকে। একটা ধরেন কেউ জীবনে ডাব খায়নি, আপনি তাকে বলেছেন এই ডাব খাবে, বলছে ডাব কেমন করে? ডাবকে চমৎকার, খাইলে তোমার পুরো প্রশান্তি লাভ করবে। সে হঠাৎ করে একটা ডাব পেলো, ডাব পাওয়ার পর সে ডাবটা কামড়ানো শুরু করলো। কি রে ভাই, ডাব বললা যে কি প্রশান্তি, না আমার দাঁতটা সব ভেঙে যাচ্ছে, প্রশান্তি কই? তার কারণ মজা পাচ্ছে না কেন? কারণ সে তো ডাবের চামড়া খাওয়া শুরু করছে। ডাব তো চামড়ার নাম নয়, ডাব হচ্ছে ভিতরে যে পানিটা আছে সেই পানিটার নাম। কোরআন, আপনি বলছেন কোরআন অসাধারণ, কোরআন পড়ে কাফেররা কোরআন শুনতো আর কান্না করতো, ঈমান গ্রহণ করতো, ইসলাম গ্রহণ করতো। আর সেই কোরআন আমরা এখন মজা পাই না। কারণ কি? আমরা ডাব খাওয়ার, ডাবের যে ছোলাটা আছে সেটা খাওয়া শুরু করছি, ভিতর অংশটা খাচ্ছি, এই জন্য মজা পাই না। বিশ্বাস করেন, বিলিভ অর নট, কোরআনের প্রত্যেকটা আয়াত নিয়ে পড়েন, প্রত্যেকটা আয়াত নিয়ে পড়েন, মাথা নষ্ট হয়ে যাবে। প্রত্যেকটা একটা মিরাকেল। প্রথম সূরা দিয়েছেন বাকারা, শেষ সূরা দিয়েছেন নাস। তুমি গরু কোরআন ছাড়া, তুমি পুরো কোরআন পড়বা,
তুমি মানুষে পরিণত হবা। প্রত্যেকটা জিনিস মিরাকেল, প্রত্যেকটা জিনিস। শুধু চিন্তা করেন। আমি আর কথা বাড়াবো না, আমার আরও একটা প্রোগ্রাম আছে। আমি আসলে প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি স্কেডিউল বিপর্যয় করেছি, কারণ আর একটা প্রোগ্রাম থাকে, আমাকে চলে যেতে হবে। আমি জাস্ট খুব ভালো লেগেছে তারবিয়াত কোরআন ট্রাস্ট, তাদের যে কার্যক্রম আমাকে খুব মুগ্ধ করেছে। আমি ওনাদের, আমার চেম্বারে ওনারা বইটুগুলো পাঠিয়েছেন, ওনাদের কার্যক্রমগুলো আমি দেখেছি, আমাকে খুব চমৎকৃত হয়েছি। আমি মনে করি আল্লাহ তাআলা বলেছে উখরিজাতিল নাস, আমাদেরকে বলেছে তোমাদেরকে আমি পাঠিয়েছি মানুষের কল্যাণ করার জন্য। আপনি আমিত্ব দিয়ে পৃথিবী হবে না, অন্যের জন্য কাজ করতে হবে। আপনাকে আমাকে আল্লাহ তাআলা পাঠিয়েছে উখরিজাতিল নাস, মানুষের কল্যাণ করার জন্য, অন্যের কল্যাণ করার জন্য। তো সুতরাং ওনারা যে কল্যাণ করছে, এবং আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে ওনার মক্তব হচ্ছে আমাদের একসময় একটা ঐতিহ্য ছিল। বাংলাদেশের মক্তব হচ্ছে কি একটা ঐতিহ্য ছিল, কিন্তু বিভিন্ন আগ্রাসনের কারণে মক্তবকে উঠিয়ে দেওয়া হয়েছে। আগে আমরা ছোটবেলায় সালাম, এখন বলে যে মুরব্বীরা বাচ্চারা সালাম দেয় না, সালাম দিবে কেমনে? আমরা মক্তবে শিখছি ছোটবেলা, আমরা মক্তবে বড় করে সালাম দিতাম আসসালামু আলাইকুম করে, বড়দেরকে সালাম দিতাম, আমাদেরকে মক্তবে শিখাইতো। আর এখন মুক্ত ব্যবস্থা নাই, এই জন্য ছোটরা বড়দেরকে সালাম দেয় না। আজকে আমাদের স্কুলগুলা, আমরা সকালবেলা যেতাম, স্কুলে যেতাম 9টা-10টা বাজে, আর এখন স্কুলগুলো শুরু হয় মুক্তবের টাইমে। এটা একটা ষড়যন্ত্র, এটা একটা ষড়যন্ত্র। ব্রাকের বা 30,000 স্কুল আছে, সব সকালে শুরু করে তারা। তারা চায় যে শুরুতে যে নলেজটা আছে, কোরআনিক নলেজটা যেন মানুষ না গ্রহণ করে, তারা এটা চায়, সবাই এটা চাচ্ছে। আপনি জানেন, আপনি আয়ারল্যান্ডে যান, পৃথিবীর সবচেয়ে শান্তির দেশ বলা হয় ফিনল্যান্ড। ফিনল্যান্ডের যে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থায় প্রাথমিক শিক্ষা ব্যবস্থাটাকে পরিচালনা করে ক্যাথলিক চার্চরা, চার্চ থেকে পরিচালনা করা হয়। এবং তাদের যে প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষায় একটা সার্টিফিকেট লাগে, CRS, সার্টিফিকেট অফ রিলিজিয়াস স্টাডিজ। মানে প্রাথমিক শিক্ষক নিয়োগ হইতে হলে তাকে যদি ধর্মীয় জ্ঞান না থাকে, সার্টিফিকেট না থাকে, তাহলে শিক্ষক হিসেবে নিয়োগ দেয় না। তার মানে তারা মনে করে শুরুতে যদি ধর্মীয় জ্ঞান না দেওয়া হয়, আপনি একটা গাছ বাঁকা লাগাইলেন, বড় হওয়ার পর দেখলেন এটা ঘরের ভিতরে ঢুকে যাচ্ছে, আপনি চাইলে সোজা করতে পারবেন? কেন? কারণ আপনি তো শুরুতে তাকে বাঁকা লাগাইছেন। আজকে আমরা বলি বাচ্চারা আমাদেরকে সালাম দেয় না, বাচ্চারা এখন বেয়াদব হয়ে গেছে। কেন বেয়াদব হয়েছে? কারণ তাদেরকে আমরা ধর্মীয় জ্ঞান দিচ্ছি না, শুরুতে বাঁকা লাগাচ্ছি, এরপরে বড় হওয়ার পর সোজা করার চেষ্টা করছি, এই তো সোজা হবে না। এই জন্য মক্তবগুলোকে আবার চালু করতে হবে। আমাদের বাংলাদেশের 90,000 কি আছে গ্রাম আছে, বলা হয় তাকে 90,000 গ্রামে 3 লক্ষ মসজিদ আছে। তার মানে প্রত্যেকটা গ্রামে 4টা করে মসজিদ আছে। প্রত্যেকটা মসজিদ যদি মক্তব চালু হয়, তাহলে এমন কোন ছাত্র কোরআনের নলেজের বাইরে যাবে না। কিন্তু মক্তবগুলোকে আমরা অবহেলিত রাখি, মক্তবগুলোকে আমরা বারান্দা পড়াই, এসি ভিতরে বারান্দায় মক্তব পড়াই। মক্তবগুলো একটা ভয়ঙ্কর রূপ দিয়েছি। ফোলাপানি একটা আকর্ষণ কি, দেখতে সুন্দর এমন জায়গা, মানে আপনি মক্তবে বারান্দা পড়ান, ফোলাপানি ওখানে যেতে চায় না। কারণ স্কুলগুলোতে এখন খেলনা দিয়ে খেলানো হয়, খেলনার সকল সরঞ্জাম থাকে, স্কুলে যেতে চায়, মক্তবে যেতে চায় না। এই জন্য মক্তবগুলোকে একটু সৌন্দর্যমণ্ডিত করতে হবে। মক্তবগুলোতে সুযোগ সুবিধা, মক্তব বারান্দা না, মক্তব মসজিদের ভিতরে এসির মধ্যে হবে, সেটা আপনারা চালু করেন। সৌন্দর্যমণ্ডিত খেলাধুলার সুযোগ রাখতে হবে। বলা হয় তাকে, আমরা এখন মসজিদে বাচ্চারা যখন যায় কথা বলে বাচ্চাদেরকে বের করে দিই না। তুরস্কে মসজিদগুলোতে লেখা আছে, যদি আপনার মসজিদের পিছন থেকে বাচ্চাদের চিৎকার যদি শোনা না যায়, তাহলে মনে করতে হবে আপনার আগামী প্রজন্ম কি অন্ধকার অন্ধকার অন্ধকার। তো সুতরাং এই বাচ্চাদেরকে চাকচিক্যময় করার জন্য মক্তবগুলোকে সৌন্দর্যমণ্ডিত করতে হবে। আপনারা উদ্যোগ গ্রহণ করেন, আমরা আছি। ফান্ডে কোনো সমস্যা হবে না। আমি এর আগে আরেকটা প্রোগ্রামে বলেছি, আপনারা ফান্ডের মক্তবটাকে খেলাধুলার স্থলে ওদেরকে কোরআন হাদিস পড়ান। এটার জন্য ফান্ডে কোনো সমস্যা হবে না। আল্লাহর রহমতে ইসলামের কাজের জন্য ফান্ডে কখনো প্রবলেম হয়েছে? কখনো হবে না। আমরা আপনাদের সাথে আছি, আপনারা মক্তব কার্যক্রম চালান, এবং যে 3 লক্ষ মসজিদ আছে প্রত্যেকটা মসজিদে মক্তব কার্যক্রম শুরু করেন। ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।